আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার ফিলোসফি পেজ এসি 9 এসি 67 এসি 101 প্রশ্ন উত্তর। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন, লগো শব্দটির অর্থ হলো, সঠিক উত্তর বি চিন্তা। 2 নম্বর, বৈধতার প্রশ্নটি জড়িত হলো, তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বারটা, যুক্তি আকারের সঙ্গে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলা আছে, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয়, সঠিক উত্তর ডি যুক্তি। শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন। 5 নাম্বার, প্রতিটি নয়ার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়, সঠিক উত্তর হয়ে যাবে বি বিধেয়। 6 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নয়ার্থক বচনের সত্য মূল্য হবে, সঠিক উত্তর বি মিথ্যা। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়, সঠিক উত্তর বি অধীন বিপরীত বিরোধিতা। তারপর দেখো, ফেরিসন মূর্তিটি বৈধ হয়, সঠিক উত্তর তৃতীয় সংস্থানে নয়, পক্ষপদ অপ্রধান আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো, সঠিক উত্তর বি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, যদি পি তাহলে কিউ, কিউ নয় পি নয়, এই যুক্তি আকারটি হলো, সঠিক উত্তর বি বৈধ এমটি। 11, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হলো, সঠিক উত্তর সি নিরপেক্ষ বচন। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেঞ্চুতিটি হলো, সঠিক উত্তর হবে বি ভেঞ্চুতিটি। কোনো অ এস নয় অ পি এই বচনটির বুলীয় ভাষ্য হলো, সঠিক উত্তর হবে সি। তারপরে 4, কোনো সত্তাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে শুধুমাত্র অঙ্গ বচনের উপর, সঠিক উত্তর এ হয়ে যাবে। পি এই বচনাকারটি হলো 15 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অনিয়ত। তারপরে দেখো, খেলা চলবে যদি না বৃষ্টি হয়, বচনটির প্রতিকায়িত রূপ হলো, সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা। তারপরে দেখো, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো, সঠিক উত্তর হবে বি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আরোহ অনুমানের সমস্যাটি হলো, সঠিক উত্তর ডি সামান্যীকরণ। 19, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া, তো সঠিক উত্তর এ বৈজ্ঞানিক। 20, বহু কারণবাদকে সমর্থন করেন, সঠিক উত্তর ডি বেইন। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে সি পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 22 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশের মধ্যে কারণ হলো সদর্থক এবং নর্থক শর্তের সমষ্টি, এটা হয়ে যাবে মিল। মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো বি ব্যতিরেকী পদ্ধতি। মিলের যে পদ্ধতিতে কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো কি অন্যই পদ্ধতি। এরপরে আমরা নেক্সট পেজ এসি 67। আচ্ছা, তোমরা এক কথায় এসিকিউগুলো দেখে নাও, এক কথায় যেগুলো প্রশ্ন উত্তর আছে। এরপরে দেখো এসি 67, প্রথম প্রশ্ন দেখো, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি বৈধ বা অবৈধ হবে। 4, কোন বচনে উদ্দেশ্য বিধেয় উভয় পদেই ব্যাপ্য হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে ই। 5, গুণ অনুযায়ী বচন কয় প্রকার, 2 প্রকার। 6, যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির সত্যমূল্য হবে মিথ্যা। 7, অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় যে দুটি বচনের মধ্যে, সেগুলি হয়ে যাবে, সঠিক উত্তর বি আই ও বচনের মধ্যে। তারপর প্রশ্ন দেখো, ন্যায় অনুমানের সংস্থানের সংখ্যা হলো 4টি। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদ থাকে না সেটি হলো কি বি হেতুপদ। তারপর 10 নম্বরটা দেখো, পি অথবা কিউপি কিউ এই যুক্তির আকারটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে সি ডিএস। তারপরে দেখো 11, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন, সঠিক উত্তর এ প্রধান আশ্রয় বাক্য। তারপর দেখো, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেঞ্চিত্রটি হবে, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বি নাম্বারের ভেঞ্চিত্রটি। তারপরে দেখো, কোনো অ এস নয় অ পি বচনটির বুলীয় ভাষ্য হলো, সঠিক উত্তর হয়ে যাবে ডি। তারপরে দেখো, পিভি কিউ এই বচনাকারটি হলো, এটা সঠিক উত্তর হয়ে যাবে সি আপত্তিক। তারপরে দেখো 15, এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি, সঠিক উত্তর হয়ে যাবে এ পি সত্য এবং কিউ মিথ্যা হয়। তারপরে দেখো, যোজক জ্ঞাপক চিহ্নগুলিকে বলা হয়, সঠিক উত্তর সি ধ্রুবক। আরোহ অনুমানের সমস্যাটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে সি সামান্যীকরণ। তারপরে দেখো, উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য। তারপরে 19, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন, সামান্য সংশ্লেষক। বহু কারণবাদের প্রবক্তা হলো মিল। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান
বলেছেন? কার্ভেট, রিড 22 ভিজে কাঠে অগ্নিসংযোগ হলে ধূম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত। সঠিক উত্তর সি। 23 ব্যতিরেকি পদ্ধতির ভুল প্রয়োগের ফলে যে দোষ ঘটে কাকতালীয় দোষ। 24 মিল যে পদ্ধতিকে প্রমাণের শ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন তা হলো ব্যতিরেকি পদ্ধতি। তারপরে তোমাদের এসিকিউ প্রশ্ন আছে, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপরে আমরা এসিকিউ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো এরপরে এসি 101 কি বলছে, যে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলে। সঠিক উত্তর হিসেবে এ যুক্তি। লগোস শব্দের অর্থ হলো। সঠিক উত্তর ডি চিন্তা বৈধতার প্রশ্নটি জড়িত। সঠিক উত্তর হিসেবে সি যুক্তির সঙ্গে 5 যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়। এই যুক্তির আকারটি হলো বৈধ এমটি। 5 নাম্বার পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। তারপরে 6 অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা। যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ও বচন। লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন বেকন। নিরপেক্ষণের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা 5। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো, তো সঠিক উত্তর হিসেবে বি পর্যবেক্ষণ ও পরীক্ষা। তারপরে আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য। ফেরীয় মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে। তারপরে বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন বেইন। তারপরে আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে, এক্ষেত্রে মিলের পদ্ধতি ড্যাশ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তো অন্যই পদ্ধতি। তারপরে দেখো 15 বিবর্তন হলো এক প্রকার। সঠিক উত্তর সি উপমানুমান। তারপর এটা দেখো সকল অ এস হয় পি বচনটির ভ্যানচিত্র হবে। সঠিক উত্তর ডি এর ভ্যানচিত্র। তারপরে দেখো পি ভেল পি এই যৌগিক বচনটির সর্বদা শত সত্য। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়। সঠিক উত্তর হিসেবে সি সহ পরিবর্তন পদ্ধতি। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, স্থায়ীকরণের ক্ষেত্রে মিলের যে পদ্ধতিটি অচল তা হলো অন্যই পদ্ধতি। 20 শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো পরিমাণগত লক্ষণ। সঠিক উত্তর বি। 21 কাকতালীয় দোষ ঘটে। সঠিক উত্তর বি ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে। 22 অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে যে বচনের তা হলো। সঠিক উত্তর কি বি বিশেষ বচন। তারপর দেখো মিল হলেন। সঠিক উত্তর বি বহু কারণবাদী। তারপরে সাত্ত্বিক বা অশূন্য শ্রেণীর ভেনচিত্রটি হলো, সঠিক ভেনচিত্র হয়ে যাবে তোমাদের বি নাম্বারটা। তারপরে তোমরা এসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর পরবর্তীতে আমরা এসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।